মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই নতুন করে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের খবর সামনে এসেছে। এতে নতুন করে ক্ষোভ, আতঙ্ক আর পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে। বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ঘোষণা দেন, আজ রাতেই আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান প্রতিনিয়ত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এবং সেই কারণেই যুক্তরাষ্ট্র নতুন সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। ট্রাম্পের এই ঘোষণার অল্প সময় পরই ইরানের বন্দর আব্বাস, সিরিক, কোনারক ও চাবাহার এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম। মেহের নিউজ ও ফার্স নিউজ জানায়, বন্দর আব্বাসে সম্ভাব্য বৈরী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে কয়েকটি এলাকায় বিস্ফোরণের পাশাপাশি চাবাহারে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ইরানের হুমকি মোকাবেলা করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, আগের দিনও বন্দর আব্বাস ও সিরিকে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। বুধবার ফের হামলার ঘোষণা এবং পরবর্তী বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা ঘনীভূত হয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে শুধু ইরান যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চলই দীর্ঘস্থায়ী সংঘাত, জ্বালানি সংকট এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।